আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনিসুর রহমান বেলা পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইসলামে নারী অধিকার, নারী কি অধিকার দিচ্ছে এই সম্বন্ধে জানতে চাই। কারণ অনেকে এই বিষয়ে মিসপারসেপশন করে থাকেন যে ইসলাম বোধহয় নারীকে অধিকার দেয়নি, মানে অধিকার ঠিক অধিকার বঞ্চিত করেছে। এই সম্বন্ধে একটু জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ধর্ম এবং রাজনীতি, ইসলাম ধর্ম এবং রাজনীতি সাথে ধর্ম ইনক্লুড করতে চান না অনেকে, বলে ধর্ম এবং রাজনীতি এক না। এই সময় এই বিষয়ে একটু জানতে চাই। ভাই, এগুলি কি প্রশ্ন হলো? এগুলো তো বিশাল একাডেমিক বিষয়। পুরো সময় যদি আলোচনা করা যায় তাহলে বোধহয় আপনার এই বিষয়গুলো পুরোপুরি ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তবুও আপনি প্রশ্ন করেছেন, আমরা মৌলিক কথা বলার চেষ্টা করব। উনি বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে অনেকেই ইসলামের নারী অধিকার আছে কি না নানাভাবে কথা বলেন এবং কিছুটা সংশয় সৃষ্টি করেন। আমরা জানতে চাইব কোরআন হাদিসের আলোকে আসলে ইসলামের নারী অধিকার কতটা সংরক্ষিত। ধন্যবাদ। এই ভাইকে অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ইসলামই কেবল একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে মূলত নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে, 100% কনফার্ম করা হয়েছে। এই পৃথিবীর বুকে বা ভূপৃষ্ঠের উপর এমন কোনো দিন নেই, এমন কোনো মতাদর্শ নেই, এমন কোনো চিন্তাধারা নেই যে চিন্তাধারায় মূলত নারীদের জন্য সুনির্দিষ্টভাবে অধিকারকে নিশ্চিত করা হয়েছে। একটিও নেই, আমার যতটুকু স্টাডি রয়েছে। এটি প্রমাণ করে যে ইসলাম নারীর অধিকারকে কিভাবে নিশ্চিত করেছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, নারীর অধিকার নিশ্চিত করতে গিয়ে ইসলাম নারীর সম্ভ্রমকে, নারীর ইজ্জতকে এমনভাবে হেফাজত করেছে যে স্বাভাবিকভাবেই মানে সেক্সুয়াল টেন্ডেন্সির কারণে একজন পুরুষ এবং একজন নারী এদের বিবাহ হবে, কিন্তু নারীর অধিকার নিশ্চিত করার কারণে ইসলাম পুরুষের উপর নারীকে তার একটা রাইট দিয়েছে যে অবশ্যই নারীকে সে মোহর দিয়ে বিয়ে করতে হবে, এবং ভরণ-পোষণের দায়িত্ব পালন করবে, যেটা পৃথিবীর কোনো ইতিহাসের মধ্যে নেই। বরং উল্টো যৌতুক না হয়। উল্টো যৌতুক নেওয়া হয় তাকে, মানে সেটা এমনভাবে কনফার্ম করেছে যে অন্যথায় বিয়েই হবে না, অন্যথায় বিয়ে হবে না। এরপরে কি করেছে দেখুন, এরপরে তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর দিয়ে ইসলাম তার ব্যক্তিগত যত প্রচেষ্টা আছে তার কর্মকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। বলেছে তোমার কাজ করার প্রয়োজন নেই, যেহেতু তোমার দায়িত্ব অন্যের উপর দেওয়া হয়েছে, তোমার কাজ করার প্রয়োজন নেই। আজকে আমরা যারা নিজেদের দায়িত্ব নিজেরা নিয়েছি, এটা আমরা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছি। ইসলাম কিন্তু নারীদের কাজের জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেনি, বরং ইসলাম বলেছে যে তোমাদের কাজ করার প্রয়োজন নেই। কাজ করা থেকে নারীদেরকে অব্যাহতি দিয়েছে, অধিকার এমনভাবে নিশ্চিত করেছে। আপনি আজকে মানে সো কল্ড প্রগতিবাদী অথবা সো কল্ড নারীবাদী দেশগুলো দেখুন, তাদের অবস্থান আপনি লক্ষ্য করুন, তাহলে দেখতে পাবেন যে সেখানে নারীরা কাজ করতে করতে অবস্থা এমন হচ্ছে যে তারা নিজেদের ভরণ পোষণের জন্য, নিজেদের রুটি রোজগারের জন্য মানে নিয়মিত ডিউটি করে, না তারা পারিবারিক জীবনে শান্তিতে আছে, না দাম্পত্য জীবনে শান্তিতে আছে, না তারা নিজেদের
সবচেয়ে মানে কাছের যে বিষয়টি সেটা হচ্ছে একজন নারীর জন্য তার সন্তান সন্ততি নিয়ে জীবনযাপন করা, সেই সন্তান সন্ততি নিয়ে জীবনযাপন করতে তারা সক্ষম হচ্ছে। পুরাটাই তারা আজকে একটি হতাশা, একটা বিশাল শূন্যতা এবং বিশৃঙ্খলার মধ্যে তারা জীবনযাপন করছে। এরপরে আসুন নারীর অধিকারের মধ্যে ইসলাম, নারীকে ইসলাম উত্তরাধিকারের মধ্যে নারীর অধিকার প্রথমে নিশ্চিত করে তারপরে মানে ছেলে সন্তানকে কি করেছে, সম্পদ বন্টন করেছে। প্রথমে ইসলাম নিশ্চিত করেছে নারীদের অধিকারকে। যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না তারা মূলত না জেনে আন্দাজ অনুমানের উপরে বিভিন্ন ধরনের বক্তব্য দেবে। কোরআনে কারীমের সূরা আন-নিসা এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। এই আয়াত থেকে সমস্ত উলামায়ে কেরাম আহলুত তাফসীর কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে প্রথমে নারীদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, তাদের অংশ নিশ্চিত করা হয়েছে। কারণ এটি প্রমাণিত সত্য, কোনো ধর্মের মধ্যে নারীদের জন্য উত্তরাধিকারের মধ্যে সামান্যতম অংশ রাখা হয়নি। 2:1 যে করা হলো, এই জন্য নারীদেরকে এখানে ইঙ্গিত দিয়ে নির্দিষ্ট করা হয়েছে যে নারীদের জন্য প্রথমে তাদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, তারপরে ছেলের অধিকার সেখানে বন্টন করা হয়েছে, ছেলেকে অধিকার দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় মূলত ইসলাম নারীদের অধিকারকে কনফার্ম করেছে, উত্তরাধিকারের মধ্যে নারীদের অধিকার দিয়েছে। একটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি বারবার উত্থাপিত হয় যে বিয়ের ক্ষেত্রে দেখা যায় পুরুষরা একাধিক বিয়ে করতে পারে আর নারীদের একাধিক বিয়ে করার মানে সুযোগ নেই। এটি মূলত যৌক্তিক এবং এটি শারীরিক কারণে ইসলামী শরীয়তের মধ্যে এর বৈধতার কোনো সুযোগ নেই, কারণ এর কোনো পসিবিলিটি নেই। কারণ এটি সম্ভব নয় যে একজন নারী একাধিক বিয়ে করতে পারবে একসাথে। তাহলে তার এই মানে জীবন দাম্পত্য জীবন হবে না, সুখের জীবন হবে না, বরং এটি এমন একটা জীবন হবে যে জীবনটি তার মানে অল্প কিছুদিনের মধ্যে মানে সে ব্যবহৃত হবে, ব্যবহৃত হওয়ার পর তার প্রতি তার প্রতি কোনো দায় দায়িত্ব থাকবে না, সামাজিক দায় দায়িত্বহীন হয়ে যাবে এবং সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত হবে। ফলে এই মানে নিগৃহীত অবস্থা থেকে নারীকে মূলত নিশ্চিত একটা অধিকারের দিকে নিয়ে আসার জন্য, যেহেতু তার উপর নির্ভর করে আছে আগামী প্রজন্ম, এই জন্য ইসলাম মূলত সেখানে একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে এসেছে, যেটা প্রাকৃতিক প্রয়োজনে, সৃষ্টিগত প্রয়োজনে অপরিহার্য বিষয় ছিল। এজন্য ইসলাম সেক্ষেত্রে মানে নারীর বিষয়টি নিশ্চিত করেছে এবং সেখানে যথার্থ যে বিধান রয়েছে সে বিধান দিয়েছে। বাকি ইসলামের মৌলিক বিষয়গুলো অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমরা কয়েকটি পয়েন্টে আপনার সাথে কথা বললাম বা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। নারীর অধিকার নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে এবং অসংখ্য বই রয়েছে যেগুলো পড়লে আমরা মোটামুটি বিস্তারিত এই বিষয় সম্পর্কে জানতে পারবো। জি, নারীর অধিকার প্রসঙ্গে যেসব বিষয়গুলো বর্তমান সময়ে উত্থাপিত হচ্ছে এবং যেগুলো উত্থাপিত হচ্ছে না সেসব বিষয়ে ইসলামের সুস্পষ্ট বক্তব্য আছে, সংক্ষিপ্ত পরিসরে আমরা আলাপ করতে পারলাম না। তো আপনার বক্তব্য থেকে এবং বাজারে যে কথা প্রচলিত আছে সেখানে একটি বিষয়ে যদি একটু বলতেন যে ভাই বোনের দ্বিগুণ সম্পদ পাবে, এটা কেন উত্তরাধিকার আইনে? উত্তরাধিকার আইনে বোনকে তো কিছুই দেওয়া হতো না, বোনের জন্য সামান্যতম কোনো অংশ কোথাও রাখা হয়নি। কিন্তু এখানে ইসলামের সর্বপ্রথম বোনের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, এই আয়াতের মধ্যে বোনের অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু ভাইয়ের প্রয়োজন মানে বোনের চেয়ে 3 গুণ বেশি, ভাইয়ের প্রয়োজন বোনের চেয়ে 3 গুণ বেশি, কিন্তু ইসলাম মানে ভাইকে 2 গুণ দিয়েছে। কারণ হলো মানে বোনের কোনো কারণে যদি প্রয়োজন দেখা দেয়, হতে পারে যে বোন প্রত্যাবর্তন করে আবার ভাইয়ের কাছে চলে আসবে। আর বোনকে মূলত ইসলাম বিভিন্নভাবে আরও মানে এখানে যদিও 1 গুণ দিয়ে থাকে, বোনকে তো ইসলাম বিবাহের মাধ্যমে তাকে আরেক গুণ অতিরিক্ত দিয়েছে। ভাই তো দ্বিগুণ পেলেন, বিয়ে করার পর একটা নারীকে গ্রহণ করতে হবে, সুতরাং সেখানে নারীর ভরণ পোষণ অর্থ লাগবে, সেখানে ভাইয়ের প্রয়োজন হচ্ছে 3 গুণ, মানে প্রয়োজনের দিক থেকে ভাইয়ের প্রয়োজন হচ্ছে 3 গুণ, আর নারীর প্রয়োজন 1 গুণও নেই। বোন যে 1 গুণ পেয়ে গেলেন স্বামী ঘরে, সেখানে তার তো কোনো খরচ নেই, তার 1 গুণ প্রয়োজন, তার অর্থনৈতিক দায়িত্ব তো সব স্বামীর উপরে। মানে সম্পূর্ণ বিষয়টা বিবেচনা করলে এটাই বোধহয় আপনার শেষে বলতে হবে আমাদের, শুধু ইকুয়ালিটি নয়, ইকুইটি দেওয়া হয়েছে না, এখানে কোনো সন্দেহ মানে নেই, নারীর এখানে কোনো সামান্যতম প্রয়োজন নেই। ইসলাম মানে তাকে অতিরিক্ত দিয়েছে 1 গুণ।
পৃথিবীর কোনো মানে ধরুন আমরা বলেছি কথা কোনো ধর্মের ব্যবস্থায় মানে তাদেরকে এটা এক যদি গুণে দেওয়া আমরা হয়, জি। পরিপূর্ণভাবে ব্যাখ্যা করি, কোনো পক্ষ অবলম্বন না করে বস্তুনিষ্ঠভাবে, তাহলে দেখা যাবে যে উত্তরাধিকার আইনের মাধ্যমে, অর্থনৈতিক অধিকারের মাধ্যমে নারীর অধিকার শুধু নিশ্চিত না, অতিরিক্ত দেওয়া হয়েছে। আরেকটি বিষয়ে আপনি আলোচনার শুরুতে যে বলেছিলেন, এটা হয়তো কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনি বোঝাতে চেয়েছিলেন যে নারীর উপরে বিয়ের পরে তার উপরে কোনো কর্ম বা বোঝা ভার এগুলো দেওয়া হয়নি। আপনি বলেছিলেন যে নারীর জন্য কর্ম নিষিদ্ধ। কর্ম তো আসলে নিষিদ্ধ না, প্রয়োজন বোধে না, পারিবারিক ব্যবস্থাপনা কিন্তু কাজ করতে পারবেন। নিষিদ্ধ বলতে ইসলামী শরীয়তে তাকে কারো কর্মের জন্য দায়িত্ব দেয়নি, তার কাজটা নিষেধ। কিন্তু সে যদি ব্যক্তিগতভাবে করে সেটা করতে পারে, ইসলাম নিষেধ মানে করেছে। কাজ নিষিদ্ধ, জি জি, কাজ করে। ইসলামে তার জন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। জি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটাও দীর্ঘ আলোচনার দাবি রাখে, ধর্ম ও রাজনীতি। আপনি কোন সময়ের কথা বলছেন? যদি বর্তমান সময়ের কথা বলেন, এখানে রাজনীতির নানা ব্যাখ্যা, এবং রাজনীতিকে অনেকে বলে পলিটিক্স। শব্দটা তো নির্দোষ শব্দ, কিন্তু ব্যবহারিক কারণে এটা নেগেটিভভাবে বলা হয় যে আপনি পলিটিক্স করছেন। এখন রাজনীতি যদি বলা হয় যে রাজার নীতি, রাষ্ট্র পরিচালনার নীতি, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইতিবাচক বিষয়। এবং যদি ধর্মে, বিশেষ করে ইসলাম ধর্মে যদি রাজনীতি না থাকে, তা নবী ইসলাম মদিনা রাষ্ট্র কীভাবে গঠন করলেন, তিনি পর রাষ্ট্রগুলির সাথে কীভাবে সম্পর্ক নির্ণয় করলেন, তার জীবন থেকে আমরা বুঝতে পারি। যে আপনি কিছু বলতেন ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে। না, এই প্রশ্ন অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমরা স্পষ্ট মানে যে যতটুকু কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলাম মানে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পরিপূর্ণতা রয়েছে। আর ইসলামের পরিপূর্ণতার একটা অংশ হচ্ছে ইসলামের মধ্যে অবশ্যই ইসলামের সুনির্দিষ্ট রাজনীতি রয়েছে, এবং ইসলাম রাজনীতি মুক্ত নয়। রাজনীতি যেটাকে বলা হয়ে থাকে, সেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন কোনোভাবে ইসলাম নয়। যদি কেউ ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখে, তিনিই বলবেন যে ইসলামের মধ্যে রাজনীতি নেই। বরং ইসলাম রাজনীতি, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে রাজনীতি রয়েছে। আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একেবারে স্পষ্ট আমাদের কাছে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় 30 বছর, 1 বছর 2 বছর নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফা যারা ছিলেন, মানে তারা রাষ্ট্র শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, রাষ্ট্রনীতি প্রণয়ন করেছেন, এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই রাষ্ট্রীয় সনদ আবিষ্কার হয়েছে, যেটাকে মদিনার সনদ বলা হয়ে থাকে, এটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রণয়ন করেছেন। সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে ইসলামের রাজনীতি নেই। এটি একটি বিভ্রান্ত বক্তব্য, এটি অজ্ঞ লোকদের বক্তব্য, এটা সঠিক বক্তব্য নয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি থেকে বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। এশারের নফল নামাজ পড়ার পরে সালাতের হাজত নামাজ পড়ার আছে? বিতির নামাজের আগে, এটা কি নাকি আমি বিতির নামাজের পরে পড়বো? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। তিনি প্রশ্ন করেছেন যে এশারের সালাত আদায় করার পরে মানে সালাতুল হাজা পড়ার, মানে যদি সালাতুল হাজা যদি আপনি পড়তে চান পড়তে পারেন, এটি নফল নামাজ। এশারের নামাজও নফল, মানে এশারের পরে আপনি যে নফল নামাজ আদায় করতেছেন, এটা যেই নামাজ, ঠিক সালাতুল হাজা এটাও নফল নামাজ। সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নেই। 2 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারেন, পড়া জায়েজ রয়েছে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাগুরা থেকে বলছি শেফা। জি বলুন। আমার প্রথম কিন্তু বিদ্যুৎ নেই, টেলিফোনে উত্তরটা দিয়েন। জি জি, আপনি বলুন। বলছি যে মানুষ মারা গেলে যে কবরে পৌঁছানো হয় আবার জিজ্ঞাসার জন্য। এখন মারা যাওয়ার সাথে সাথে এত কবর পরেও হচ্ছে, শরীর সমাধি হচ্ছে, আবার বিভিন্ন রকম হচ্ছে মানুষের, তখন এই রুমটা কি অতদিন দূরে রাখা হয় না ওই 2-4 দিন দেরি হলে সাথে ওখানে দেওয়া হয় সওয়াবের জন্য? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমি অ্যাকাউন্টে কিছু টাকা রাখি, সেই টাকাটার জাকাত দেখা যাচ্ছে যে 1 বছর পরিমাণ যেতে যেতে জাকাতের পরিমাণ হচ্ছে। তো এখন এই যে মান্থলি যে টাকাটা রাখি, তো 1 বছর পরে কি সেটা টাকা জাকাত দিতে হবে না ওই মান্থলি হিসাব টাকা
জাকাত দিতে হবে। আহ, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সুদ নিয়ে, ব্যাংক থেকে সুদ নিয়ে বাড়ি করা জেনে বুঝে, এটা কতটা বৈধ? তবা করলে কি এটা হবে নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মানুষ যখন ইন্তেকাল করবে, কবরে যাবে, তাকে তো সওয়াল জবাব করবে, জিজ্ঞাসা হবে। ওনার প্রশ্ন হলো, তো মানুষ নানাভাবে তো মৃত্যুবরণ করে, কারো শরীর সমাধি হয়, নানাভাবে মানুষ ইন্তেকাল করে, তখন রুহের কী অবস্থা হবে? রুহ কি সে কবরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হবে? না, আপনার এটা কবরে নেওয়ার বিষয় নয়, এটা বারজাখি হায়াতের মধ্যে যখনই সে চলে যাবে তখন থেকেই মূলত তার মানে প্রশ্ন সওয়াল জবাব সবটাই হয়ে যাবে। সেটা হতে পারে পানিতেও হতে পারে, সেটা মানে গাছেও হতে পারে, সেটা যেখানেই হোক না কেন, মানে যেখানে তার অবস্থান সেখানেই তার মানে কবরের সওয়াল জবাব হবে। এর ধরন কি হবে, এর প্রকৃতি কি, এর বাস্তবতা কি, এ বিষয়ে মূলত তথ্য দেওয়ার মতো কোনো তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। সুতরাং অতিরিক্ত বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। আর এটা আমাদের গবেষণার বিষয়ও না। মানে আমরা কিছু বিষয় আছে যেগুলো গবেষণা করার কোনো প্রয়োজন নেই, মানে গবেষণার সাথে সম্পৃক্ত বিষয় না। তোর মধ্যে এটি একটি কবরে আযাবের বিষয়টি, এটা এতটুকুই যথেষ্ট যে মানে বারজাখি হায়াতের মধ্যে তাদের কবর আযাব হবে এবং রুহের অবস্থানও বারজাখি জিন্দেগিতে যেভাবে অবস্থান থাকার কথা ঠিক সেভাবেই রুহের অবস্থান হবে। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থা থাকি না জি কেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ব্যাংকে ওনার অ্যাকাউন্টে যে টাকা যদি রাখা হয়, সেটার কি জাকাত মাসে মাসে হবে, না বছর পূর্ণ হলে হবে? মাসে মাসে কোনো জাকাত হয় না, বছর পরিপূর্ণ হতে হবে। এক বছর পরিপূর্ণ হওয়ার পর আপনার ব্যালেন্স যদি মানে জাকাতের নিসাব পরিমাণ থাকে এবং জাকাতের নিসাব পরিমাণ এই টাকা আপনার কাছে থাকলে তাহলে আপনি এর উপর জাকাত দেবেন। মাসে মাসে জাকাত দেওয়ার প্রয়োজন নেই। মানে শেষ প্রশ্ন, সুদ নিয়ে কি বাড়ি করা যাবে? না, সুদের কোনো লেনদেন করা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। সেটা বাড়ি হোক অথবা গাড়ি হোক অথবা অন্য কিছু হোক, সুদের লেনদেন ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়। সেখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আল্লাহর বান্দাগণ নিজেদেরকে সেখান থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। আপনার টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার থেকে মনিয়ারুল ইসলাম। জি বলুন। জি, আমার দুইটা প্রশ্ন আর কি। প্রথম প্রশ্ন ছিল, কোন বক্তার ভুল ও আপত্তিকর বক্তব্যের কারণে যদি সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ছোটখাটো তালেবুল ইলমের করণীয় কি? কার আর আমার করণীয় দ্বিতীয় কি? প্রশ্ন, তালেবুল ইলম। ও আচ্ছা 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 আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, প্রকাশ্যে জাল হাদিস বর্ণনা করে আর বিদআতের দিকে আহ্বান করে, সুন্নাহপন্থীর সাথে শত্রুতা পোষণ করে, এমন ব্যক্তি কি বিদআতের অন্তর্ভুক্ত কিনা? এমন ব্যক্তি বিদআতীদের অন্তর্ভুক্ত কিনা? বিদাতি। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বক্তা যখন ভুল কথা বলেন তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেখানে তালেবুল ইলম যারা থাকেন, ছাত্র যারা থাকেন, তাদের কর্তব্য কী? এবার যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, কোনো বক্তা যদি ভুল বা আপত্তিকর বক্তব্য দিয়ে থাকেন, তালেবে ইলমদের সেখানে করণীয় কি? তালেবে ইলম যদি এ বিষয়ে সঠিক জ্ঞান রাখেন, তিনি শালীন সুন্দরভাবে তাকে সংশোধনের জন্য চেষ্টা করবেন, আদবের সাথে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তালেবে ইলম এটাই তো মানে তালেবে ইলমের আদর্শ, সেটা হচ্ছে এই কোনো ভুলকে সহজ সোজা করে দেয়া। আসলে মানে ভুল এবং আপত্তিকর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তাকে আদবের সাথে বলা যায়, আপনি যে বক্তব্যটি দিয়েছেন এটি সহি নয়, সঠিক নয়, বরং সহি হচ্ছে এই বক্তব্য। মানে আদবের সাথে তাকে সংশোধন করে দেয়া। তাহলে তিনি হয়তো আজকে ভুল বক্তব্য দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে তিনি সংশোধন হয়ে যাবেন। যদি তার মধ্যে মূলত বক্তব্য দেওয়াটা দাওয়াতের জন্য হয়ে থাকে, বক্তব্য দেওয়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, বক্তব্য দেওয়াটা মূলত হেদায়েতের লক্ষ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজেকে তিনি সংশোধন করবেন। আর যদি তার বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকে ইগো, তার বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকে অহমিকা, আর বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকে নিজেকে স্টাবলিশড করা, বক্তব্যের উদ্দেশ্য হয়ে থাকে নিজের প্রচার ও প্রসার, তাহলে দেখবেন যে তার সংশোধন আসবে না, বরং সে হেদায়েতের পথ থেকে মানে বিচ্যুত হয়ে সে বিভ্রান্তির পথটাকে বেছে নেবে। তবে এক্ষেত্রে তালেবে ইলমদের করণীয় হচ্ছে, তারা সুন্দরভাবে জিনিসটি মানে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। প্রয়োজনে তাকে এই বিষয়ে রেফারেন্স যেটি আছে সেই রেফারেন্সগুলো তাকে সংগ্রহ করে দিতে পারে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন
আলেমকে সংশোধন করে দেয়া হাজার হাজার সাধারণ পাবলিককে সংশোধন গুরুত্বপূর্ণ। করার চেয়ে অনেক উত্তম। দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি বেদাতের দিকে আহ্বান জানান তাকে কি বেদাতি বলা যাবে? বিদাতির দিকে আহ্বান জানান তাকে বেদাতি বলা যাবে না, মানে সেই প্রকৃত বেদাতি এবং তার বক্তব্য শোনা, তার বক্তব্য শোনার জন্য যাওয়া, তাকে মানে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা, সবটাই ইসলামী শরীয়তের মধ্যে হারাম যদি সে বেদাতের দিকে আহ্বানকারী হয়। যদি সে বেদাত, কিন্তু এখানে একটি বিষয় ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে আদৌ কি সে বেদাতের দিকে আহ্বানকারী কিনা, এটা হলো বেদাত প্রথম point। সম্পর্কে ধারণা থাকতে আর হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেই যে মানে বেদাতের কথা বলতেছে, সেই বেদাত আসলে জানে কিনা, আসলে এটা যে বেদাত এ বিষয়ে কনফার্ম হতে হবে, অন্যথায় আপনি তাকে হুট করে বেদাতি বানিয়ে দিয়ে আপনি নিজেই বিভ্রান্তি তৈরি করবেন। হতে পারে যে এই লোকের কাছে সেই বিষয়ে জ্ঞানই নেই, একেবারেই মূর্খ লোক হতে পারে। কারণ আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে মানে মৌসুমী যে সমস্ত ধর্মীয় সম্মিলন অথবা ধর্মীয় যে সমস্ত মাহফিল হয়ে থাকে, সেগুলোর মধ্যে যারা আলোচনা করে থাকেন, বক্তব্য দিয়ে থাকেন, এদের অধিকাংশ বন্ধুরাই মূলত এদের পড়ালেখার মান এত কম যে মানে এরা শুধুমাত্র নিজেদের গলা মানে সুর মানে এগুলোর মাধ্যমে শৈল্পিক উপস্থাপনার কারণে মানে যাত্রা গানের মতো অনেকটা মানে ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে মানে শৈল্পিক উপস্থাপনার কারণে লোকদেরকে একটু অ্যাট্রাকটিভ করে তুলে লোক আকর্ষণ তৈরি করে থাকে। বাকি এদের অধিকাংশেরই পড়ালেখার মান, শিক্ষাগত যোগ্যতা অনেক মানে নিম্নমানের। ফলে এক্ষেত্রে মানে জানতে হবে যে এরা হয়তো বেদাত সম্পর্কে জানেও না। সুতরাং সেক্ষেত্রে যদি বেদাত সম্পর্কে জ্ঞান না রাখে, তাকে বেদাতি বলে তার সাথে ভিন্ন আচরণ করা ইসলামী শরীয়ত অনুযায়ী উচিত হবে না। সংশোধনের চেষ্টাটি আসল। প্রথমে জানতে হবে যে তিনি আসলে এই বিষয় সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখেন কিনা। আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। হাসানুজ্জামান মিন্টু বলছি। জি ভাইয়া বলুন। আমি একটা প্রশ্ন, আমি গত পরশুদিন আমাদের ঢাকাতে একটা বড় অফিস কমপ্লেক্সে ওই আসরের নামাজটা পড়বো, তো বেলা 5টার সময় আমার ওখানে একজন হাই অফিসারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওখানে আসরের নামাজের সময় হইল 4:55। আমি দেখলাম যে নামাজ পড়লে আমার অ্যাপয়েন্টমেন্টটা হবে না। তখন আমি 4:30টার সময় ওখানে গেছি, নামাজ পড়তে গেছি। পর দেখলাম যে আরো কয়েকজন লোক আছে, তো আমরা আলোচনা করি, আমরা 10-12 জন মিলে ওখানে জামাত করে ফেললাম। তো গতকালকে আমি ওখানে গেছি, গতকালকে জোহর নামাজের সময় ওই ইমাম সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, যোগ্য লোক, উনি দাঁড়ায় বললেন যে গতকালকে কিছু লোক আসর নামাজের সময় নামাজের জামাতের আগে ওনারা আলাদা জামাত করে নামাজ পড়ছে, এটা সঠিক না, হয় নাই। তো এটা পরে আমার নামাজের টাইম চেঞ্জ করবো হতো। আমি পরে নামাজের পর ওনারা জিজ্ঞাসা করলাম যে আমি তো একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি যদি আমার জামাতে না পড়তাম তাহলে তো আমি জামাতে আর পেতাম না, নামাজ পড়তে পারতাম না রাস্তাঘাটে। এটা তো পড়াশোনা, এটা বেআইনি, একটা মসজিদে 2টা জামাত কখনো হয় না। উনি আবার বললো আরব দেশে হয়, আমি জানি, কিন্তু আমাদের ওলামারা বলে যে এই নামাজের জামাতের আগে কোনো জামাত করা যাবে না। এটা সঠিক কিনা এটা জানতে চাই এক। আর একটা প্রশ্ন হলো, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার যে কোনো মুরব্বী যারা মারা গেছে মৌতি লোকের কবর আযাব মাফ হয়, এটা সত্য কিনা? এই দুইটা জিনিস। কতবার পড়লে? 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বাবা মার উপর বা মৃত ব্যক্তির উপর ওইটা দান করলে ওনার কবর আযাব মাফ হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে খুবই একটি জীবন ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্ন করেছেন যে 4:55 জামাত হয় বিশেষ প্রয়োজনে, আপনারা কয়েকজন মিলে 4:30 জামাত করেছেন। ইমাম সাহেব পরে বলেছেন যে এই নামাজ ঠিক নয়, এক মসজিদে 2 জামাত হয় না। ধন্যবাদ এই ভাইকে, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্যই প্রশ্ন দীর্ঘ আলোচনা দাবি রাখে, অনেক লম্বা বক্তব্যের মধ্যে রয়েছে। বাকি আমি মোদ্দা কথা বলে দিচ্ছি যে ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন সঠিক নয়। প্রথম কথা হচ্ছে 4:55 আসরের সলাতের ওয়াক্ত নির্ধারণ করা এটাই ভুল এবং এটাই বিভ্রান্তি। এটি সলাতের ওয়াক্ত ধ্বংস করে দিয়েছে। ইমাম সাহেব যে ওয়াক্তে সলাতের ওয়াক্ত নির্ধারণ করেছেন 4:55, কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন সেটা আমি জানি না। কারণ 4:55 সলাতের ওয়াক্ত থাকারই কথা না। মানে সূর্য অনেকটা মানে একেবারে শেষ সময় চলে যাচ্ছে বর্তমানে এই ঋতুতে। হ্যাঁ, মানে যেখানে 3:13 আসরের সলাতের ওয়াক্ত হয়, 3:13 যেখানে আসরের সলাতের ওয়াক্ত হয়ে থাকে, সেখানে 4:55 সলাত আদায় করার বিষয়টি
এটাই বিভ্রান্তি, এটাই পথভ্রষ্টতা, এটাই যথেষ্ট যে মানে সলাৎকে নষ্ট করার জন্য। এটা হলো প্রথম পয়েন্ট। ওয়াক্ত নির্ণয়ে কি গবেষণা কোনো পার্থক্য না আছে? মানে ওয়াক্তের ব্যাপারে আলেমদের মানে বক্তব্য রয়েছে, মানে মত পার্থক্য রয়েছে, তবে যেহেতু সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এখানে গবেষণা বাতিল হয়ে গিয়েছে। গবেষণা থাকলেও এই গবেষণা গ্রহণযোগ্য নয়। মানে সেখানে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে, নির্দেশনার অনুসরণ করাটাই হচ্ছে মূলত মানে আমাদের কাছে গ্রহণযোগ্য বিষয়। এরপরে আসে যদি পার্থক্য থাকে তাহলেও মানে ফিকহুল হানাফি অনুযায়ী, মানে আপনি যদি ফিকহুল হানাফি অনুযায়ী ধরেন তাহলে মানে আসরের ওয়াক্ত হবে, ফিকহুল হানাফি অনুযায়ী আসরের ওয়াক্ত হবে 4টা বাজার অল্প কিছুক্ষণ আগে। 4টা বাজার মানে প্রায় 4টায়, মানে ধরেন 4টা বাজার মানে 4টা বাজার মানে 4:55 তো অনেক 3:55 অথবা এর কাছাকাছি সময় হবে। 4:55 তো অনেক বিলম্ব হয়ে যায়। হ্যাঁ 3:55 বা এর কাছাকাছি সময় হবে মানে ওয়াক্ত। ঠিক আছে, 4টায় ধরলাম। 4টা ধরলে আপনি সেই সালাত কয়টা আদায় করবেন? 4:55 আদায় করবেন। এটা বিলম্ব হয়ে যায়। সুতরাং প্রশ্নই আসে না যে মূলত মানে এই এই বক্তব্যটি সঠিক হতে পারে অথবা এই আমলটি সঠিক হতে পারে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, না এটি যে মসজিদের কথা তিনি বলেছেন সেই মসজিদ না, এটা হলো কমপ্লেক্সের একটা সুনির্দিষ্ট মসজিদ। মানে এটা কোনো মানে ওই জুমা মসজিদ বা বড় মসজিদ ব্যাপারটি এমন নয়। এটা এখানে যদি কেউ মানে বাহিরের লোক আসে, তারা যদি এখানকার স্থায়ী মুসল্লি না হয় থাকে, তারা শুধুমাত্র মুসাফির ব্যক্তি, মুসাফির অথবা আগন্তুক ব্যক্তি, তারা সালাত আদায় করে চলে যেতে পারে। এতে ইমাম সাহেবের কোনো অসুবিধা নেই, ইমাম সাহেব তার সময় মতো সালাত আদায় করতে পারেন। এতে আপনাদের সালাত হবে না মর্মে তিনি যদি ফতোয়া দিয়ে থাকেন তিনি ভুল ফতোয়া দিয়েছেন, বরং তার মানে সালাত তিনি সময়মতো আদায় করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এটা তার জন্য জায়েজ রয়েছে, তার জন্য না জায়েজ নয়। কিন্তু তিনি আপনাদের সালাত হবে না এ কথা বলার সুযোগ নেই। আর একই মসজিদের মধ্যে একাধিক জামাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এক জামাতও হতে পারে, একাধিক জামাতও হতে পারে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মূলত জামাত হতে পারে। সেখানে মসজিদের বিস্তারিত আলোচনা রয়েছে। আমি বলেছি প্রথমে এই মাসআলাটি অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে একাধিক জামাত হতে কোনো বাধা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ এক জামাত করার পরে আর তোমরা জামাত করবে না। বরং যদি এক জামাত করার পরে একদল মুসল্লি আসে অথবা একদল মুসাফির ব্যক্তি আসে, তারা জামাতের সালাত আদায় করবে মসজিদের মধ্যে। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আমরা সংক্ষিপ্ত সময় হলেও এ বিষয়ে মৌলিক কথাগুলি জেনেছি। প্রিয় দর্শক, আমাদের ভাই আরও প্রশ্ন করেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পরে দোয়া করেন তাহলে আত্মীয় স্বজনদের আপনজনদের কবর আযাব মাফ হতে পারে, এমন বক্তব্য কি সঠিক? না, এই ধরনের বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এটি হাদিসের নামে যদি বলা হয়ে থাকে তাহলে জালিয়াতি হবে, মিথ্যা হবে। আর কোনো ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই, সঠিক কোনো ইজতিহাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এটা আমার জানা নেই। কারণ এটা ইজতিহাদি বিষয় নয়, কবর আযাবের বিষয়টি ইজতিহাদি বিষয় নয়, মুগাইয়াবাতের সাথে সম্পৃক্ত বিষয়, মানে অদৃশ্য আনসিন নলেজের সাথে সম্পৃক্ত বিষয়, অদৃশ্য জ্ঞানের সাথে, গাইবের জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয়। কোনো বিষয়ে ইজতিহাদ করে বক্তব্য দেওয়া হারাম। যদি কেউ ইজতিহাদ করে বলে থাকেন তাহলে তিনি কবিরা গুনাহ করলেন। ইজতিহাদেরও এখানে সুযোগ নেই। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নস বা হাদিসও সাব্যস্ত হয়নি। সুস্পষ্ট বক্তব্য নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমরা চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার 3টে প্রশ্ন ছিল। জি এখানে বলা হয়েছে শুক্রবারে একটা দোয়া পড়লে আগামী শুক্রবার পর্যন্ত নিরাপদে থাকা যায়, ওই দোয়াটা কি একটু জানা? জি আর একটা প্রশ্ন হলো, এশারের বিতির নামাজের আগে সালাতুল হাজত নামাজ পড়ার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা ফাহনা মিন কুল্লি বালা ফিদ দুনিয়া, এই দোয়াটা কি 100 বার পড়তে হবে? এটা কি সঠিক? জি আর একটা প্রশ্ন হলো, চুলে কালার করলে নাকি সালাত আদায় করলে এটা হয় না, এটা সত্য নাকি? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আর শুক্রবারে কি একটা দোয়া আছে সেটি পড়লে আরেক শুক্রবার পর্যন্ত নিরাপদ থাকা যায়, এমন কোনো দোয়া আছে? না, এই ধরনের দোয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে যেটি আছে সেটা হলো শুক্রবারে যদি কেউ সূরাতুল কাহফ তেলাওয়াত করে থাকে তাহলে শুক্রবার রাতে অথবা দিনের বেলায়, তাহলে মানে আগামী শুক্রবার পর্যন্ত তিনি আলোকিত মানে অবস্থায় থাকতে পারেন এবং নিরাপদে থাকতে পারেন।
এই মর্মে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। সূরা এটা কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করার বিষয়টি, এখানে সুনির্দিষ্ট কোনো দোয়া নয়, সুনির্দিষ্ট কোনো দোয়া নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, এশার নামাজের পরে, বিতর নামাজের পরে, সালাতুল হাজতের পরে লা ইলাহা ইল্লা আনতা এই দোয়া 100 বার পড়লে কোনো ফজিলত আছে? এখানে আসলে আরেকটা প্রশ্ন এসেছে, এশা সালাতের পরে বিতিরের আগে সালাতুল হাজা পড়ার বিষয়টি বাধ্যতামূলক বিষয় নয়, এটাকে সুন্নাহ মনে করা মূলত বেদাত হবে। যদি কেউ সুন্নাহ মনে করে পড়ে থাকেন তাহলে বেদাত হবে। সালাতুল হাজা পড়ার মানে মূলত এই সময় নির্ধারণ করে নেওয়াটি বৈধ নয়। বাকি এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়াও হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং দুইটি আমলই বাতিল, দুইটি আমলই সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এমনি ব্যক্তিগতভাবে যদি কেউ নফল সালাত আদায় করে থাকেন সেটি তার জন্য জায়েজ রয়েছে। এশার সালাতের পরে উত্তম হচ্ছে 4 রাকাত নফল নামাজ আদায় করা, উত্তম হচ্ছে 4 রাকাত নফল নামাজ আদায় করা। এই মর্মে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সলাতুল হাজা নয়। সলাতুল হাজা হচ্ছে আপনার কোনো প্রয়োজনে কোনো ব্যক্তি নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কিন্তু এশার সলাতের পরে সলাতুল হাজা পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটি একটি বিভ্রান্তি, এটা ভুল কাজ। এটা আগের প্রশ্নের মধ্যে প্রথম মানে আমাদের বিরতির আগে যে প্রশ্ন, সেখানেও আমি মানে লক্ষ্য করেছি যে এই ধরনের প্রশ্ন এসেছে। এটা সম্ভবত কোনো ব্যক্তির ব্যক্তিগত গবেষণা অথবা ব্যক্তিগত আবিষ্কার। বাকি এই আবিষ্কারের সাথে অতিরিক্ত যে আবিষ্কারটি তিনি করেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও মূলত এখানে বলার বিষয় নয়। তবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি অত্যন্ত গ্রহণযোগ্য দোয়া। এটা ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। এই দোয়া করে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন, এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদ দূর করেন মর্মে সহিহ বুখারী রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। মানে শেষ প্রশ্ন, কেউ বলেছেন চুলে যদি রং করা হয় তাহলে তার সালাত হবে না, এমন বক্তব্য কি ঠিক? না, চুলে রং করার সাথে মানে সালাত আদায় হবে না, এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা। এটি কোনো ফিকহি ফতোয়া নয়, এটা কোনো আলেমেরই ফতোয়া নয়। এটি যদি কেউ দিয়ে থাকেন তিনি মূর্খ লোকের ফতোয়া দিয়েছেন, মানে এটা আলেমদের কোনো ঠিক ফতোয়া নয়। হতে পারে না, এর কোনো বিশুদ্ধতা নেই। আমাদের আজকের জি, প্রাসঙ্গিক আলোচনার বিষয় এহসান। এহসান সম্পর্কে মূলত একটি পয়েন্টে আমরা কথা বলবো। এহসান হচ্ছে মূলত ইসলামের এমন একটি স্টেজ, এমন একটি স্তর, যে স্তরে মূলত ইমানদার ব্যক্তিগণ অথবা আল্লাহর বান্দাগণ উত্তীর্ণ হতে পারলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেদের সম্পর্ককে নিবিড় করতে পারবে এবং ইবাদতের প্রকৃত যে মজা রয়েছে, প্রকৃত যে স্বাদ রয়েছে, সেই স্বাদটুকু তারা আস্বাদন করতে পারবে, সেই স্বাদটুকু লাভ করতে পারবে। কারণ এহসান একটি কমন বিষয়কে যদিও শামিল করে থাকে, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে এহসানকে একটা সুনির্দিষ্ট মানে ডেফিনিশন দেওয়া রয়েছে, সংজ্ঞা দেওয়া রয়েছে, পরিচয় দেওয়া রয়েছে। যেই পরিচয়ে মানে আল্লাহর বান্দা যদি সত্যিকার এহসানের মার্তাবা, এহসানের স্টেজ লাভ করতে পারে, মুহসিনিনদের পর্যায়ে পৌঁছতে পারে, তাহলে সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন করবে তখন সেই ইবাদতের মাধ্যমে নিজে সত্যিকার উপলব্ধি, এতটুকু উপলব্ধি করতে পারবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছি এবং আমি একজন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকারভাবে সাবমিট করতে আমি সক্ষম হচ্ছি। আর এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত হাদিসের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর পর্যায় হচ্ছে আন তা'বুদাল্লাহ, যে তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। এইটি ইবাদতের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু এই জিনিসটুকু আসবে। ইবাদতের প্রত্যেকটি পর্যায়ে আমি এই জন্য বললাম, কারণ আমরা হয়তো ইবাদতকে অনেকে মনে করে থাকি যে শুধু সলাৎ, শুধু সলাৎ কিন্তু ইবাদতের একটা অংশ। ইবাদত বিশাল একটা মানে অনেকগুলো দিককে অন্তর্ভুক্ত করে। সলাৎ হচ্ছে ইবাদতের একটা পার্ট অথবা একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। ইবাদতের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহর বান্দা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করবে আল্লাহ তাআলার এমনভাবে মনে হচ্ছে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। যেমন আমি যখন আল্লাহ তাআলা জিকির করব, তখন আমার উপলব্ধি, অনুভূতি এমন পর্যায়ে আসবে যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখছি, এমন একটা অনুভূতি তার অন্তরের মধ্যে জাগ্রত হবে। আপনি যখন কারো মানে সাক্ষ্য দিবেন, মানে আপনি একজন ব্যক্তির সাক্ষ্য দিচ্ছেন কোনো ক্ষেত্রে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন এর মানে পর্যবেক্ষণকে এমনভাবে উপলব্ধি করবেন মনে হচ্ছে যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছেন। মানে আপনি যখন মানে
কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করবেন, কথা বলবেন, তখন ঠিক একই পর্যায়ে আপনার অবস্থানটুকু আসবে। এটি ইবাদতের প্রত্যেকটি পর্যায়ে বান্দা যখন এই স্টেজে উত্তীর্ণ হতে পারবে, তখন তিনি সত্যিকার ইহসানের পর্যায়ে আসলেন। আমরা একটি জি। প্রশ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি লাইভ বলছি ধানমন্ডি থেকে। জি, বলুন। ভাই, সবাইকে জুম্মা মোবারক এবং অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। আমরা অনেক কৃতজ্ঞ, আপনাদের কাছে অনেক ভালো তথ্য পাই। আমার দুটি আলহামদুলিল্লাহ। প্রশ্ন, সেটা হলো এশার বেদের নামাজের পরে দ্বিতীয় বৈঠকে আমরা কিন্তু অনেক আগে থেকেই পড়তাম আত্তাহিয়াতু দোয়াটি, কিন্তু এখন আমরা শুনছি যে নবীজি বলেছেন এটা মাগরিবের মতো পড়ো না। তো সেটা আমরা কি করবো, এটা জানতে চাচ্ছি যে এশা নামাজের দ্বিতীয় বৈঠকে আমরা কি আত্তাহিয়াতু পড়বো, না কিছুক্ষণ বসে উঠে দাঁড়িয়ে ফাতিহা, সূরা ফাতিহা সূরা পড়বো? এটাকে এশার নামাজ না মাগরিব নামাজের কথা বলছেন আপনি? না, আমি এশার নামাজের কথা বলতে এশার। চাই। জি, দ্বিতীয় বৈঠকের পরে আমরা কি আত্তাহিয়াতু পড়বো, না উঠে দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা, সূরা এবং আপনার দোয়া কুনুত পড়ে উঠে যাব? এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে জুম্মাবারে আমরা তো মসজিদে যে তাহিয়াতুল মসজিদ পড়ে আমরা বসে থাকি, কিন্তু অনেকে 4 রাকাত নামাজ পড়েন, পড়ে ফরজ নামাজের জন্য বসে থাকেন। তো সেটা কি আমরা মাঝে 4 রাকাত কি পড়তে হয়, আর শেষে আমরা ফরজ নামাজের পরে 2 রাকাত না 4 রাকাত নফল নামাজ পড়বো সুন্নাত? এইটি প্রশ্ন। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, বিতির নামাজের পরে উনি বলছেন যে বৈঠকে আত্মহিত পড়বেন কিনা। বিতরের সলাতের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি না বসবেন না, আত্তাহিয়াতুও পড়বেন না, বরং সরাসরি দাঁড়িয়ে যাবেন। এটি একটি সূরত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রক্রিয়ায় বা এই পদ্ধতিতে সলাত আদায় করতে মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং এই রিওয়ায়াতটি বিশুদ্ধ হওয়ার কারণে এইভাবে যদি কেউ সলাত আদায় করে থাকেন তার সলাত হয়ে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার নামাজে তাহিয়াতুল মসজিদ প্রসঙ্গে 4 রাকাত পড়বেন? না, জুমাবারে আপনি 4 রাকাত পড়ার কথা যেটি বলেছেন, না 4 রাকাত পড়ে আপনি বসে থাকবেন, ব্যাপারটি এমন নয়। তিনি আসলে মানে প্রশ্নটা কি করেছেন, জুমার তাহিয়াতুল মসজিদের কথা বলছেন না? দেখা যায় জুমার নামাজে অনেকে নানাভাবে নামাজ পড়েন, যেমন মসজিদে ঢুকে তো প্রথমে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত না বসে পড়বেন, এরপর অনেকে আবার 4 রাকাত পড়েন। না, মানে তিনি যদি মানে ইমাম সাহেব আসা পর্যন্ত যদি তিনি 2 রাকাত করে 4 রাকাত পড়েন সেটাও পড়তে পারেন, 2 রাকাত করে 6 রাকাত পড়েন সেটাও পড়তে পারেন। মানে কাবলাল জুমার আগে যদি 2 রাকাত করে তিনি যতটুকু পারেন ততটুকু পড়তে পারবেন। এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। একসাথে কি 4 রাকাত পড়তে পারবেন? 2 রাকাত করে পড়াই উত্তম। যদি একসাথে কেউ 4 রাকাত পড়েন সেটা পড়া জায়েজ না, জায়েজ নয়। আর জুমা নামাজ শেষে যে সুন্নত নামাজ পড়েন মসজিদে কি 2 রাকাত পড়বেন, না 2 না, রাকাত 4 রাকাত পড়বেন? মসজিদে পড়লে 2 রাকাত করে 4 রাকাত পড়াটাই সুন্নাহ, তবে 2 রাকাত পড়লেও অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার মেয়ের নাম রেখেছে কি তাকিয়া, এখন তাকিয়া নামটার অর্থটা জানতে চাচ্ছে। ধন্যবাদ আপনাকে বোন, আপনার প্রতি তো আমার অনেকগুলো প্রশ্ন জেগে গেছে। সন্তানের নাম রেখেছেন, এত গুরুত্বপূর্ণ আপনার স্নেহের সম্পদ ধন, তো নাম রাখার আগে কি অর্থ জেনে নাম রাখবেন না? নাম রাখার পরে আমাদের জিজ্ঞেস করছেন যে নামের অর্থ কি? এটা কি খুব সুন্দর বিষয় হলো? আপনি আমাকে শুনুন, আপনি আমাকে শুনুন, রাখছিলাম তাকে নাম, এখন আপনি আমাকে শুনুন। ধার্মিক, এখন এর জন্য ফোন দিচ্ছিলাম জানার জন্য যে তাকিয়ার অর্থ ধার্মিক কিনা। আপনি আমাকে শুনুন। আমাদের সন্তানরা কি এত হেলাফেলার বিষয়? সন্তান আগমন করবে এটা কি আমরা বেশ কয়েক মাস ধরে জানি না? সন্তানের একটা সুন্দর নাম কি রাখার জন্য আমরা একটুকুন সময় ব্যয় করব না?
আমরা সন্তানের নাম রাখলাম, অর্থ জানলাম না, নাম রাখার পরে প্রশ্ন করি নামের অর্থ কী। এটা শুধু আপনার প্রতি নয়, বিনীতভাবে আমি অভিভাবকদের কাছে যারা এরকম ভুল করছেন এই প্রশ্নটি রাখলাম। আপনি কি বলবেন? না, আমরা তো নামের অর্থ এখানে বলি না, সুতরাং উনি কোনো আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আমাদের এই প্রোগ্রামকে মানে নামের অর্থের জন্য শুধু আমরা ব্যবহার করতে চাই না, এখানে আরও জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নামের অর্থ যদি আমরা বলি তাহলে তো অনুষ্ঠানটি বোধহয় নামের অর্থে অনুষ্ঠান হয়ে যাবে। এটা নামের অর্থ আপনারা আশেপাশে আলেম থেকে জানুন, নামের অনেক বই আছে, সেখান থেকেও জানতে পারেন। এহসান বিষয়ে একটি কথা আপনার সামনে পেশ করতে চাই। ব্যবহারিক জীবনে দেখা যায় কেউ কেউ বলেন যে আমি একজনের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করতে পারি, আবার এহসানপূর্ণ আচরণ করতে পারি। এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কেমন হবে? ইনসাফ মানে পূর্ণ আচরণ বলতে যেটা হয় সেটা হচ্ছে মানে তার যতটুকু হক রয়েছে ন্যায্য মানে অধিকার, সেই ন্যায্য অধিকার অনুযায়ী তার সাথে আচরণ করা, মানে এটা মানে ইনসাফের দাবি। মানে কোনোভাবেই তার উপর যাতে জুলম না হয়, মানে সেদিকটাকে মানে সেদিকটাকে লক্ষ্য রেখে তার সাথে আচরণ করা, এটা হচ্ছে মূলত ইনসাফ ভিত্তিক আচরণ। ইনসাফ ভিত্তিক আচরণের মধ্যে মানে একটি জিনিস ঘাটতি থাকবে, সেটা হচ্ছে এই মানে আপনি এই জিনিসটাকে এই আচরণটাকে আরও মানে সুন্দর করতে পারতেন। সেটা হলো এই যে ন্যায্য অধিকার এর অতিরিক্ত আপনি তাকে কিছু দিতে পারতেন বা অতিরিক্ত সৌন্দর্য করতে পারতেন, কিন্তু সেটা আপনি সেখানে মানে হয়তো করেন নাই বা করবেন না। কিন্তু ইহসান হচ্ছে আপনি মানে ইনসাফের যে দাবি রয়েছে এই দাবি এই কোটা পূরণ করে তার প্রতি অতিরিক্ত আরও এই আচরণটাকে আরও সৌন্দর্য কিভাবে করা যায়, আরও ভালো কিভাবে করা যায়, সেটা হচ্ছে মূলত ইহসানপূর্ণ আচরণ। যেমন আপনি এক ব্যক্তি থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলেন, ইনসাফ হচ্ছে তাকে 1 লক্ষ টাকা ঋণই পরিশোধ করে দিবেন, কিন্তু আপনি যখন পরিশোধ করতে গেলেন তখন আপনি মনে করেন যাকে এই লোকটা থেকে 1 লক্ষ টাকা আমি ঋণ নিয়েছি এবং 1 লক্ষ টাকা ঋণে আমি উপকৃত হয়েছি, আপনি তার 1 লক্ষ টাকা আপনি তাকে ফেরত দিলেন, সাথে তাকে কিছু হাদিয়াও দিয়ে দিলেন, বললেন যে ভাই উপহার দিলেন যে আপনি ভাই আপনি আমার উপর একটা ছোটোখাটো একটা অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করুক। অথবা তাকে আপনি মানে তার এই উত্তম জাযায়ের জন্য আপনি তার জন্য দোয়া করলেন। মানে এই কাজগুলো হচ্ছে ইহসানপূর্ণ মানে আচরণ, মানে ন্যায্য অধিকার যেটি রয়েছে মানে সেই অধিকারটুকু তাকে দিয়ে এর অতিরিক্ত কাজটা যথাযথভাবে সৌন্দর্যের সাথে মানে সেটাকে সম্পন্ন করা, এটা হচ্ছে মূলত ইহসানপূর্ণ। দৈনন্দিন জীবনে দেখা যায় কেউ কেউ যখন কথাবার্তা বলে, খুব কটু কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, তো এর জবাব তো আমি দিতে পারি, কিন্তু সেটা জবাব না দিয়ে আমি খুব সুন্দর ভাষায় আমি অন্যভাবে বলি, সেটা কি ইহসান হবে? এটাও ইহসান। ইহসান হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার সাথে মানে আচরণ করে থাকে, সেই আচরণটা খারাপ, লা তাদফা সাইয়্যাতা বিসাইয়্যাহ, তুমি খারাপ আচরণকে খারাপ আচরণের মাধ্যমে কি করবে না, প্রতিহত করবে না বা প্রতিরোধ করবে না, মানে মানে এটা খারাপ আচরণের মাধ্যমে সেটাকে মানে দিবে না, জবাব দিবে না, বরং ইদফা বিল্লাতি হি আহসান, বরং ওই খারাপ আচরণটাকে তুমি এমনভাবে মানে জবাব দিবে যাতে করে এটি সর্বোত্তম আচরণে পরিণত হয়, আর তোমারটা সর্বোত্তম যাতে হয়। কারণ হচ্ছে এর মাধ্যমে সে বুঝতে পারবে যে তার আচরণটুকু শুদ্ধ হয়নি, তার সংশোধনের পথ হবে, আর এর মাধ্যমে অনুপ্রাণিত করবে, এর মাধ্যমে তুমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বড় প্রতিদান লাভ করতে পারবে। এটা মূলত মানে ইসলামের যে ন্যায্য যে আচরণ রয়েছে। মানে স্বাভাবিক কথা হচ্ছে মানে আপনাকে যদি কেউ মানে চিমটি দেয়, আপনি স্বাভাবিকভাবে তাকে একটা চিমটি দিতে পারেন, কিন্তু আপনি চিমটি না দিয়ে তাকে বললেন যে কাজটি সুন্দর হয় নাই, তোমাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। এই আচরণটুকু মূলত এটা একটা সুন্দর আচরণ, এটার মধ্যে সৌন্দর্য রয়েছে, কিন্তু চিমটির পরিবর্তে চিমটি দেয়া এটা কিন্তু প্রতিশোধ নেওয়া হলো না। বাসার কাজের বুয়ার বেতন মাসে ধরুন 5,000 টাকা, তো গৃহকর্ত্রী জানলেন তার মেয়ের বিয়ে এই মাসে, তিনি যদি 8,000 টাকা দেন অতিরিক্ত 3,000, এটা কি ইহসান হবে? এটাও এক প্রকারের ইহসান, কোনো সন্দেহ নেই। ইহসান ব্যাপক অর্থবোধক বিষয়, ইহসানের অনেকগুলো দিক রয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে জুবাইর বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের মধ্যে যখন মানে জোহরের নামাজে ফরজের যে 4 রাকাত আছে, 4 রাকাতের পরে আমি হাত তুলে দোয়া করলাম না,
কিন্তু যদি পরে যে সুন্নত আছে সেই সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কিনা। এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুক্রবারে যে জুমার নামাজের সময় যে ইমাম যে খুতবা পড়ে, খুতবা পড়ার আগে যে আজান দেওয়া হয়, সেই আজানের আসলে কি কোনো বৈধতা আছে কিনা। আর যদি এরকম মানে কোনো মসজিদ পাওয়া না যায় যে যেখানে শুক্রবারে আপনার জুমার নামাজের আগে মানে খুতবা না দেওয়া হয়, অর্থাৎ আজান না দেওয়া হয়, এরকম কোনো মসজিদ যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি করবো? প্রশ্নটা কি last প্রশ্নটা আপনি বলছেন যে খুতবার আগে যে আজান দেওয়া হয় সেটার কথা বলছেন আপনি? জি জি জি। এটাকে মানে আপনি এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায় যেখানে মানে খুতবার আগে আজান দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? না, আপনি বলছেন যে খুতবার আগে যে আজান দেওয়া এটা আপনি অবৈধ বলছেন। না, এটা কি সঠিক কিনা? আচ্ছা, ঠিক আছে। আমি আপনার শুনেছিলাম যে এটা সঠিক না। যদি এটা আপনার সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি জোহর নামাজের কথা উল্লেখ করেছেন। ফরজ নামাজের পরে আমি মুনাজাত করলাম না, এরপর সুন্নত পড়লাম, এরপরে কি আমি ব্যক্তিগতভাবে মুনাজাত করতে পারবো? ধন্যবাদ এই ভাইকে। তিনি আসলে হাত তুলে ফরজ নামাজের পরে মুনাজাত না করে যদি সুন্নাতের পরে হাত তুলে মুনাজাত করেন, এটা করতে পারবেন কিনা? হ্যাঁ, করতে নিষেধ নয়, তবে কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেন নাই, সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং আনুগত্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের মধ্যে এটি নেই। সুতরাং আপনি যদি দোয়া করতে চান তাহলে আপনি দোয়া সলাতের মধ্যেই দোয়া করুন, সলাতের যেখানে যেখানে দোয়া করতে বলা হয়েছে সেখানে সেখানে দোয়া করুন, এটা হচ্ছে সুন্নাহ। বাকি যদি আপনি মনে করেন যে না আমি হাত তুলি তারপরে দোয়া করব, সেটা আপনি করতে পারেন, আপনার জন্য নিষিদ্ধ নয়। তবে সুন্নাহ হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন সেটা করাই হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। ওনার আরেকটি প্রশ্ন, জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয় সেটা কি বৈধ? যদি অবৈধ হয় আর যদি অন্য কোনো মসজিদ পাওয়া সেরকম না যায় তাহলে উনি কি করবেন? জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয় থাকে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনার কাছে যেই মানে বিভ্রান্তি রয়েছে মানে সেটা আপনি কোত্থেকে পেয়েছেন তা জানি না, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তারপরে আজান দেওয়া হতো খুতবার জন্য, আজান জুমার সালাতের জন্য আজান দেওয়া হতো, এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আপনার মানে না জানার কারণে সম্ভবত এখানে আপনার বিভ্রাট, ওনাকে কেউ ভুল ইনফরমেশন অথবা বিভ্রাট তৈরি হয়েছে না জানার কারণে। তাহলে আপনার খুতবার আগে আজান হবে, তারপর খুতবা হবে, তারপরে তো ফরজ নামাজ হবে। জি জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আলমগীর, জি, চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমি প্রশ্ন করলাম যে আমার 3 কন্যা সন্তান হয়েছে। জি। তো আমার 3 কন্যা সন্তান বলছে যে যার 3 কন্যা সন্তান তার নাকি বেহেশত দিবে। এখন কি এক্ষেত্রে কি যে আমি নামাজ কালাম রোজা কালাম না পড়ি তাহলে কি আমি পাবো? ভাইয়া আপনি তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি এটাই জানলেন যে 3 কন্যা যার হবে তিনি বেহেশতে যাবেন, এটা কি আপনি জানতে পারেননি যে নামাজ না পড়লে কি অবস্থা হবে? আমাকে বেহেশত কি ওয়াজিব হয়ে যাবে নাকি আমার কি দিনই নামাজ কালাম পড়তে হবে? জি জি, আমরা আপনাকে পেয়েছি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনাকে ধন্যবাদ, আপনি তো ভাগ্যবান, 3 কন্যার আপনি জনক। কি বলবেন? প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, কিন্তু এ ভাই একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে জান্নাত মূলত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। সুতরাং কন্যা সন্তান এটা জান্নাতে যাওয়ার জন্য একটা সবব, একটা কারণ, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই আপনি ওই গ্রেড পর্যন্ত যেতে হবে। গ্রেডের জন্য আপনাকে কি করতে হবে? গ্রেডে গেলে আপনি আপনার মানে আপনি যদি লিখিত পরীক্ষায় মানে উত্তীর্ণ হন তাহলে হয়তো ভাইভাতে গিয়ে আপনি ফ্যাসিলিটিটা পাবেন। মানে আপনার আগে আল্লাহর বান্দা হিসেবে আপনার যেই গ্রেড আছে সেই গ্রেডটা ঠিক রেখে যদি আপনি আসেন তাহলে আপনার এই 3 কন্যা সন্তান আপনাকে সেখানে গিয়ে সহযোগিতা করবে জান্নাত পাওয়ার জন্য। আর যদি না গ্রেডেই না থাকে তাহলে তো প্রশ্নই আসে না জান্নাত এখানে মানে আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ না পড়লে তো ঈমানই থাকবে না। ঈমান না থাকলে আল্লাহর কাছে কি পাবে? না, আল্লাহর বান্দা যদি না থাকেন, এই গ্রেড যদি না থাকে তাহলে তিনি মানে এই ফ্যাসিলিটিটুকু পাবেন না। মূলত ফ্যাসিলিটি পাবে তো সেই ব্যক্তি যে ব্যক্তি চাকরি করে থাকে, ঠিক না? চাকরি যদি বোনাস হয়, বোনাস তো তাদের জন্যই যারা
চাকরি করে থাকে। চাকরির এখন দায়িত্ব আপনি পালন করবে। আপনি বললেন যে হ্যাঁ বোনাস ঘোষণা করেছে চাকরিজীবীদের জন্য, আমি এই বোনাস পাবো কিনা। না, আগে তো আপনার ওই চাকরির ঠিক চাকরি থাকতে হবে তো। চাকরি থাকতে হবে। চাকরি নষ্ট করে আপনি বোনাসের দাবি করলে এই বোনাস পাবেন না, কোনো সন্দেহ নেই। আর তিন কন্যা প্রসঙ্গেও একটু কথা বলা দরকার। তিন কন্যা জন্ম নিল, তাতে কি তিন কন্যা বেহেশতে নিয়ে যাবে, না তিন কন্যার প্রতি আবার কোনো দায় দায়িত্ব আছে? না, দায়িত্বের কথা উল্লেখ রয়েছে, তিনি সেটা হয়তো হাদিসের মধ্যে, এদেরকে ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, তাদেরকে জ্ঞান দিতে হবে ইসলামের, তাদেরকে সঠিক আদব শিক্ষা দিতে হবে। মানে এই কারণে মূলত মানে তার এই ফ্যাসিলিটি সঠিকভাবে পরিগঠন করতে হবে। জি জি। এবং এই তিন কন্যাকে যে আপনার বিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র তিন কন্যা হলো আর এটার উপর নির্ভর করে তিনি জান্নাত পেয়ে গেলেন, নামাজ রোজা হজ জাকাত ইবাদত যেগুলো আছে ফরজ সেগুলো বাদ দিয়ে, না, ইসলাম একথা বলেনি। বরং সমস্ত ইবাদত যেগুলো ফরজ ডিউটি যেটা আছে সেটা অবশ্যই করতে হবে। তো বান্দার মানে যেই মানে এটাকে বলা হয় থাকে যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটুকু মেনটেন করে তারপরে আপনি ফ্যাসিলিটি নেওয়ার জন্য চেষ্টা করুন। তবে তিন কন্যা আমাদের জন্য শুভ ব্যাপার হতে পারে যদি আমরা অন্যান্য দায়িত্বগুলো পালন করি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আমি মিরপুর থেকে ইমন বলছিলাম। জি জি, আমার কোশ্চেন হচ্ছিল নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া এটা কি ধরনের গুনাহ, আর যদি হেঁটে যেতে হয় কতটুকু দূরত্ব বজায় রেখে হেঁটে যাওয়া উচিত? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ, এতটুকু আমার। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। এই বিষয় সম্পর্কে একজন আলেমের সাথে, যোগ্য আলেমের সাথে কথা বলে নিয়ে জানার জন্য চেষ্টা করুন। আমি শুধু সংক্ষিপ্ত কথা যেটা সেটা বলে দিচ্ছি, সেটা হলো নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া কবিরা গুনাহ। নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া কবিরা গুনাহ। আর যদি হেঁটে যেতে হয় তাহলে আপনি মুসল্লির যতটুকু সিজদার জায়গা রয়েছে ততটুকুর বাহির দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন, এতে আপনার গুনাহ হবে না। মুসল্লি যে জায়গা দাঁড়ানোর পরে যে জায়গাটুকুতে উনি সিজদা দেন, জি, এই দাঁড়ানোর সিজদা এই মাঝ দিয়ে যেতে পারবে না, সিজদার সামনে দিয়ে যেতে পারবে। হ্যাঁ, এর সামনে দিয়ে অতিক্রম করে চলে যেতে প্রয়োজন যেতে পারবেন। এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি মোস্তফা বলছি ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আমার ছেলের আকিকা, আমার বড় ভাইয়ের ছেলে মানে আমার ভাতিজায় গরুকে দিয়ে দিয়েছিল, এটা কি আকিকা হয়েছে কি হয়েছে না, নাকি আবার আমার পুনরায় দিতে হবে? কি পুরো গরু দিয়ে দিয়েছে আকিকা? জি জি। আর আমার আরেকটা প্রশ্ন হলো যে আমার ছেলের নাম রাখছিল গাফরুর রহিম, এটা কি ইসলামিক দৃষ্টিতে শুদ্ধ কি শুদ্ধ না? ধন্যবাদ আপনাকে। আকিকা গরু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আকিকাতে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শায়াতানি আনিল গোলামি শায়াতানি মুতাকাফিয়াতান। যদি ছেলে সন্তান হয় তাহলে দুটি ছাগল জবে করা। যদি কেউ ছাগল এর পরিবর্তে যদি গরু জবে করে থাকেন তাহলে তার আকিকা হয়ে যাবে মর্মে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। জি। এখন কেউ তো আকিকা দেয় পুরো গরু দিয়ে, আবার কেউ কেউ তো এরকম হয় যে কোরবানির সাথে এক ভাগ দিয়ে দেয়। না, কোরবানির সাথে ভাগে দিলে হবে না, ওটা কোরবানির সাথে ভাগের আকিকা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়, কারণ আকিকার জন্য এই ইশতেরাক ইসলামী শরিয়তের মধ্যে অনুমোদন দেওয়া হয়নি। জি। কারণ নাম কি গাফুরুর রহিম রাখা যায়? না, গাফুরুর রহিম না। এই ভাই এটা প্রশ্ন করেছেন, এই নামটি বৈধ নয়, শুদ্ধ নয়, এটি শুদ্ধ নয়, এটা সংশোধন করতে হবে। তো আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাসঙ্গিক আলোচনার যে বিষয়টি ইহসান। জি, এ বিষয়ে কিছু বলবেন? প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ইহসানের মধ্যে আমরা আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন যে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আমরা ইবাদতের এমন স্টেজে পৌঁছতে না পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, অন্ততপক্ষে এই স্টেজে আসা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি মানে ইবাদতের প্রত্যেকটি পর্যায়ে আমার এই উপলব্ধি আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। যদি আমরা এটা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমাদের আমলগুলো সংশোধিত হবে, আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে সংশোধন আসবে। তখন আমি যখন হারাম কাজের দিকে অগ্রসর হব তখন আমার হাত প্রকম্পিত হবে, তখন আমার অন্তর প্রকম্পিত হবে, অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে যে আমি আল্লাহর বান্দা, কিভাবে আমি এই হারাম কাজটি করতে পারি বা আমার পক্ষে এই হারাম কাজটি সম্পন্ন আমার মাধ্যমে হতে পারে। আর যখন আমি ইবাদত করতে যাব তখন আমার উপলব্ধির মধ্যে আসবে যে আমি আল্লাহর বান্দা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই ইবাদতটি কীভাবে সুন্দর হতে পারে, মানে সংশোধিত হতে পারে,
ঠিক সেভাবেই আল্লাহ তাআলার কাছে কীভাবে তুলে ধরতে পারি সেটা আমি করতে পারবো। দেখা যায় যে অনেককেই ইবাদতের এই উপলব্ধি তাদের মধ্যে না থাকার কারণে বা ইহসানের উপলব্ধি ইবাদতের মধ্যে না থাকার কারণে হয় তিনি সলাত আদায় করতেছেন কিন্তু সলাতের মধ্যে তার মনোযোগ নেই। তিনি সলাত আদায় করতেছেন, দেখা যায় সলাতের মধ্যে শুধু উঠবস করতেছেন। সলাতের যেই মানে বৈশিষ্ট্য রয়েছে, সলাতের যে গুরুত্ব রয়েছে, সলাতের খুশু খুদু সেগুলো কিছুই নেই। এই জন্য মূলত প্রত্যেকটি ইবাদতকে যদি ইহসান অনুযায়ী কেউ আদায় করতে চায় তাহলে তিনটি জিনিস অপরিহার্য। এক নম্বর হচ্ছে আর রাজা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতের মাধ্যমে মানে এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমার একটা পাওনা আশা আছে, একটা বড় কিছু আমি পাবো, মানে এই যে আশাটা আমার মনের মধ্যে থাকতে হবে, একটা পরিপূর্ণ আশা থাকতে হবে। আর এটা হচ্ছে আল খাউফ মিন আযাবিল্লাহ, আল্লাহ তাআলার আযাব শাস্তি থেকে ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। এরপরের বিষয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা মানে আমার কাজের মধ্যে থাকতে হবে। সেটা কাজের মানে উপস্থাপনার মাধ্যমে হতে পারে অথবা মৌখিক মানে বক্তব্যের মাধ্যমে হতে পারে, মানে যাতে করে আমি আল্লাহর বান্দা এটি আমার উপলব্ধির মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামী শিক্ষা সিরিজ, ডক্টর জামাল আল বাদাবি। এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট, BIIT। অনুবাদ করেছেন ডক্টর আবু খালদুন আল মাহমুদ, ডক্টর শারমিন ইসলাম মাহমুদ। গ্রন্থটির মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে তাওহীদ, রিসালাত, বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের মৌলিক বিশ্বাসসমূহ, ইসলামের স্তম্ভসমূহ, আরও চমৎকার সব বিষয় ইসলামী শিক্ষা সিরিজ। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইসলামী শিক্ষা সিরিজ জামাল বাদাবির লেখা যে বইটি, এটি মূলত মানে আধুনিক প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু চিন্তাধারা সেখানে তুলে ধরা হয়েছে। বইটির মৌলিক যেই বিষয়টি সেটা হচ্ছে এই, মানে আমরা অনেকে ইসলামকে তাত্ত্বিক মনে করে থাকি, মানে শুধুমাত্র তথ্য এবং তত্ত্বের মধ্যেই ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে থাকি। কিন্তু ইসলাম তো আসলে শুধুমাত্র তত্ত্বের বিষয় না, ইসলাম বাস্তবতার সাথে ইসলামের একটা সম্পর্ক রয়েছে। তথ্য তো সে ভিন্ন কথা, কিন্তু ইসলামের বাস্তব দিক রয়েছে। মানে বাস্তব ময়দানে ইসলামকে মূলত আমাদেরকে নিয়ে আসতে হবে, ব্যবহারিক জীবনে নিয়ে আসতে হবে। সেই ব্যবহারিক জীবনে আমাদের যদি ইসলামকে নিয়ে আসতে হয় তাহলে ইসলামের ব্যাখ্যাটুকু ব্যবহারিক জীবনে আসলে ইসলাম কিভাবে আমাদের কাছে কি দাবি করে, ইসলামের বৈশিষ্ট্যগুলো, ইসলামের চিন্তাধারাগুলো, মানে ইসলামের যেই আরকানগুলো রয়েছে সেগুলো আসলে ব্যবহারিক জীবনে আমাদের কি জিনিস দাবি করে থাকে, এই বিষয়গুলোকে চিন্তাধারার মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এটা মানে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে ইসলামকে এই ধরনের চিন্তাধারা আমাদের খুবই প্রয়োজন। এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আসুন আমরা গ্রন্থ পাঠ করি, আলোকিত করি, জীবনকে সুন্দর করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। দামে দামে তুন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।